গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আমি কিন্তু খুব ভালোই আছি। আশা করছি তোমরাও ভালো আছো। ভালো তো থাকবেই। সামনে পৌষ পার্বণ তো চলে এসছে, তার মানে তো পিঠে পুলি। ওহ, কলকাতাতে তো এখন দারুণ আয়োজন শুরু হয়েছে সবার বাড়িতে। ইস, আমি খুব মিস করছি জানো তো। আমার বাড়িতেও বেশ তোড়জোড় চলছে পিঠে পুলির। আমি তো এখানে এত দূরে বসে আছি। তা আমি ভাবলাম বসে বসে আর মন খারাপ করে লাভ নেই। আজকে ভোর হতে হতেই ভেবেছি পিঠে পুলি আমার বাড়িতেও হবে। তা দেখি কি করি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি কি করছি। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তোমরা কিন্তু আমার সাথে থাকবে। আমি এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে কোনো বেশি কিছু না, জাস্ট এটা কর্নফ্লেক্সের মতনই। একটু দুধটা দিয়ে মাইক্রোওয়েভ করে নিতে হয়, তারপর একটু হানি অ্যাড করে নিতে হয়। ব্যাস, আমার ব্রেকফাস্ট আজকে রেডি। ব্রেকফাস্ট করতে করতে আমি আর আমার বর একটা প্ল্যান করে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলো কাজ করতে হবে আমাদের। তাই সময় নষ্ট করলে কিন্তু একটুও চলবে না। আমি আর দেবমাল্য এখন হাঁটতে বেরিয়েছি। এটা কিন্তু আমার এরিয়ার বাস স্টপ, দেখছো তো লোকে দাঁড়িয়ে আছে ওইটা। আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির থেকে ওই ধরো হাঁটা পথে 7 মিনিট। আর এখানে না একটা বড় পার্ক আছে, এখানে অনেকে হাঁটতে আসে। এত সুন্দর না পার্কটা। আর আজকে যেহেতু রোদ দিয়েছে, তো আমি আর দেবমাল্য ভাবলাম না, বাড়িতে বসে থেকে লাভ নেই। রোদের যেমন দেখা পাওয়া গেছে, শীতের রোদ গায়ে মাখতে কার না ভালো লাগে বলো। তাই আর এই সুযোগ ছাড়িনি, দুজনে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এই জায়গাটা কি সুন্দর লাগছে না? যদি পাতাগুলো থাকতো তাহলে তো আরও মানে অসম্ভব সুন্দর লাগতো। এখন তো সব শীতকাল বলে সব ঝরে গেছে, কিন্তু যখন পাতাগুলো আসবে না, আমি তোমাদের তখনও ওই ভিউটা দেখাবো। তোমরাও খুব এনজয় করবে। আর একটু রোদ পড়তে না পড়তেই দেখো কি সুন্দর সবুজটা চকচক করছে না? এইটাই এখানে না খুব সুন্দর লাগে। মানে তুমি না কোনো যেখানেই যাও না কেন, তুমি গিয়ে যদি একটু বসেও থাকো না 5 মিনিট একা, সেটা তুমি এনজয় করবে। মানে এত শান্ত পরিবেশ। তোমার কোনো কিছু লেখালেখি বা ধরো কোনো কিছু টপিক নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করতে চাইছো, সেটা না করতে পারবে তুমি। অন্তত আমার এটা ফিল হয়েছে। আমি নিজে যেমন লেখালেখি করতে ভালোবাসি, তো হয়তো কোথাও গিয়ে হাঁটতে হাঁটতে যদি বসি, তো অনেকগুলো চিন্তা না মাথায় ঘুরতে থাকে, বা হয়তো ভাবতে পারি যে কিভাবে ওই লেখাটা লিখলে ভালো হয়, এরকম আর কি ব্যাপারটা আমি বলতে চাইছি। আর এই দেখো, প্রত্যেকটা কিন্তু এখানে লোকাল কমিউনিটিতে এরকম একটা করে পাব থাকে। তো এদের কাছে ওই পাব আর বারটা অনেকটা কি বলো তো, আমাদের চায়ের দোকানের মতন। আমরা যেমন চায়ের দোকানে গিয়ে একটু রিল্যাক্স করি, আড্ডা মারি, আর এরা হচ্ছে ঠিক ওই পাবে এসে ওই কাজটা করে, রিল্যাক্স হয় আর কি। আমরা এখন চলে এসেছি স্পারে। দেবমাল্য ওর জন্যে কফি নিয়ে নিচ্ছে। এখানের কফিগুলো কিন্তু খুব ভালো, মানে সে তুমি যেখান থেকেই খাও না কেন, কফিটা বেশ এদের দারুণ হয় আর কি। তো গরম গরম কফি দিয়ে ও আর কি বেশ একটু চাঙ্গা হয়ে নিচ্ছে। মানে ও কফি খেতে কিন্তু আবার খুব ভালোবাসে। ওই দেখো, ওনারা কিন্তু সাইকেলিং করতে করতে যাচ্ছে। আর এরা কিন্তু ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি হয়। দেখো, আমাদের ওয়েভ করলো। আমি এখন বাড়ি ঢুকে পড়েছি। এবার আমার এখন আসল কাজ শুরু। তা হচ্ছে পিঠের তোড়জোড় করা। প্রথমে করছি পাটিসাপটা। সেই জন্যে সব ঠিকঠাকভাবে মাপঝোপগুলো করে নিচ্ছি, কারণ মাপে ভুল হলে ব্যাস আর পাটিসাপটা উঠবে না। সেই জন্যে আগে আমি ঠিক ওই কাপের আন্দাজে আমি আমার মতন মেপে নিচ্ছি সব কিছু। সুজি, চালের গুঁড়ো আর ময়দা আমি সব মিশিয়ে নিলাম। আর এই যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জ্যাগেরি পাউডার। যখন এই পিঠেটা করছি, মায়ের কথা না খুব মনে পড়ছে। আসলে দেখবে, যখন আমরা প্রথম কোনো কাজ করি একা একা, তখন হয়তো মনে হয় যে ইস, আমাদের প্রিয়জনগুলো থাকলে হয়তো ভালো হতো, তাদের সাথে এই হ্যাপিনেসটা আমরা শেয়ার করতে পারতাম। সেটাই আর কি, সবসময় তাদের কথা বেশি মনে পড়ে। আর বাইরে থাকলে তো আরও বেশি করে মানে মনে পড়তে থাকে। যাই হোক, মা অবশ্য আমাকে ভিডিও কলে সবসময় দেখে আর আমাকে সব টিপসও দিয়ে দেয়। যেমন এই ব্যাটারটা তৈরি করার সময় মা টিপস দিয়েছে, থিকনেসটা যাতে ঠিক এরকমই থাকে, মা বারবার করে বলে দিয়েছে। আমি আজকে এই পিঠের জন্য ইউজ করছি অ্যাভেনমোর। এইটা কিন্তু দারুণ দুধ একটা।
মানে জাস্ট ফাটাফাটি। আর সঙ্গে আছে ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক। আমি এখন তৈরি করব ক্ষীর, কারণ আজকে ক্ষীরের পাটিসাপটা করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিমটা আর কনডেন্সড মিল্ক, আর দিচ্ছি হচ্ছে 1 কাপ মতন দুধ। এইটাকে আমি এই 3টে উপকরণকে ভালো করে নাড়বো। আর যখন নাড়বো তখন কিন্তু গ্যাসটা একদম সিমে রাখবো, কখনোই হাই ফ্লেমে রাখবো না, তাহলে কিন্তু নিচটা লেগে যাবে। খুব সতর্ক করে করতে হবে। আর বেশ যখন মানে নাড়তে নাড়তে ধরো ওই 30 মিনিটস হয়ে গেছে, মানে দুধটা কমে আসছে, তখন কিন্তু অ্যাড করব 2 চামচ মতন চালের গুঁড়ো। ঠিক আছে? আর চালের গুঁড়োটা যখন দেবে সেটার সময়ও কিন্তু ভালো করে নাড়তে থাকবে, নইলে কিন্তু ওই দানা দানা মতন হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে খুব পরিশ্রমের কাজ, সেটা হচ্ছে ক্ষীর তৈরি করা। আর এতে কিন্তু এক্সট্রা আর কোনো চিনি আমি অ্যাড করিনি, কারণ দুধের একটা মিষ্টতা আছেই, এতেই কিন্তু হয়ে যাচ্ছে। বেশ ভালো কিন্তু মিষ্টি হবে, কারণ এখানে কনডেন্সড মিল্ক আছে, ফ্রেশ ক্রিম আছে, আর কোনো এক্সট্রা মিষ্টি অ্যাড করতে কিন্তু লাগছে না। আমার অন্তত এখানের প্রোডাক্টে লাগছে না। বেশ ভালো মিষ্টি কিন্তু ছিল। আর এই সময়টা না ভালো করে নাড়বে, নইলে কিন্তু নিচটা একদম লেগে যাবে। আর একটা কি বলো তো, এই যখন ক্ষীর তৈরি করবে এই কাজটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে করবে, কারণ এটা কিন্তু আমার হয়তো ভিডিওতে এখন খুব ফাস্ট দেখছো, কিন্তু এটা করতে আমার মোটামুটি 45 মিনিটের মতন লেগেছিল। তো খুব কেয়ারফুল, আস্তে আস্তে মাথা ঠান্ডা করে এই কাজটা করবে। আর যখন দেখবে হয়ে যাবে, তখন দেখবে ঠিক পাত্র থেকে মানে তেল ছেড়ে বেরিয়ে আসছে, মানে তখন বুঝবে যে এটা হয়ে গেছে আর কি। আর যখন ওটাকে একটা অন্য পাত্রে শিফট করবে, তো সেই পাত্রটার গায়ে একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে ভালো হয় আর কি। আমিও দেখো মাখিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমাকে আমার মাই বলে দিয়েছে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে দিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। এইটাই হচ্ছে আসল কাজ। ওরে বাবারে, আর ঠাকুরকে না এই সময় আমি মনে মনে খালি ডাকছি, ঠাকুর যেন আমার ঠিক করে ওঠে, যেন আমার পাটিসাপটাটা ঠিক হয়। যারা প্রথম পাটিসাপটা করছো, আমার মনে হয় তাদের প্রত্যেকেরই সেম ফিলিংসটা হয়। আর এইটা হচ্ছে সেই মুহূর্ত যখন পাটিসাপটাটা ফুল ডান হয়ে যাচ্ছে বা ঠিকঠাকভাবে বেশ হচ্ছে ব্যাপারটা। ওফ, তখন যেন মনে হয় যে আমি যেন এমন কিছু একটা জিতেছি, সেটার মানে ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারছি না। মানে সে যে কি আনন্দের মুহূর্ত, যে না, আমার একটা জীবনে সাকসেসফুল হয়েছে কিছু, আমি পাটিসাপটাকে ওল্টাতে পেরেছি ঠিক করে। উইয়া বাবা রে বাবা, মানে কি যে হচ্ছিল, মানে আমি নিজেই জানি। আর ভাবছি যে মা তো একসাথে দেখেছি প্রায় 70টা পিঠে করতে, কারণ প্রচুর মেম্বার, সবাইকে দেওয়া দেই, আত্মীয় স্বজন। তো আমার বাড়িতে মা প্রচুর খাটতো, মানে ইভেন স্টিল নাও এখনও তাই করে। আর আমি 2-4টে পাটিসাপটা করতে গিয়ে সে মানে নাবিশ্বাস উঠে যাচ্ছে, মানে হেতেই বোঝা যাচ্ছে যে মানে আমার যে কি হবে ভগবানই জানে। আর মা কোথায় আছে, কোন লেভেলে। ও মায়ের মতন কোনোদিনও হতে পারবো না, চেষ্টা করেও লাভ নেই। মা দূর থেকে দেখে হয়তো মনে মনে হাসছে, ভাবছে এবার বোঝো ঠেলা, বেশ হয়েছে, কেমন কেমন লাগে। কিন্তু যাই হোক, মায়ের আশীর্বাদ ছিল, পুরোপুরি সাকসেসফুল, সব ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর আমি কমই করেছি, আমরা তো 2জন মানুষ, এই কটাতেই আমাদের এনাফ। একটা টিপস দিয়ে রাখি, পাটিসাপটার ব্যাটারে কিন্তু বেশি মিষ্টি দেবে না, তাহলে কিন্তু উঠতে চায় না ঠিক মতন। পাটিসাপটা যদি হয়ে থাকে মাধ্যমিক, এখন যেটা করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। ওরে বাপরে বাপ, উফ, দুধ পুলি করতে যে আমার বেগ পেতে হয়েছে। প্রথমেই যেটা আমি করেছি সেটা হচ্ছে জলের মধ্যে নুন আর একটু তেল দিয়েছিলাম, তারপরে ফুটে গেলে চালটা মানে চালের গুঁড়িটা অ্যাড করে ভালো করে মানে মিশিয়ে নিয়েছি আর কি। তারপরে আমি ওটাকে নামিয়ে ভালো করে আমাকে মাখতে হবে। এই মাখাটা হচ্ছে সবচেয়ে ট্রিকি। আর জলের অ্যামাউন্টটা তো মানে কতটা কোয়ান্টিটিতে দেবে জলটা, সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে। যদি ঠিকঠাকভাবে না মাখো, তাহলে কিন্তু ওই পুলির শেপটা তুমি কিছুতেই আনতে পারবে না, ফেটে যাবে। আর হাতে না মাঝে মাঝে একটু জল নিয়ে নিয়ে করবে, তাতে সুবিধে হবে। এটা আমাকে অবশ্য মাই বলে দিচ্ছিল, কারণ আমার প্রথম দুটো একেবারেই আমি শেপ আনতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পেরে গেছি, মানে আসল খেলা হচ্ছে মাখাটার। হ্যাঁ, কারণ মাখার সময় আবার খুব বেশি জল দিলেও হবে না, প্রথমে তোমাকে আগে বুঝতে হবে, মানে জলের পরিমাণটা খুব বুঝে। আর জলের মধ্যে যদি একটু সাদা তেল দিয়ে নাও, সাদা তেলের পরিমাণটা যদি একটু বেশ দাও, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে। তো মাখাটা খুব ট্রিকি ছিল, তারপরে এরকম শেপ হয়েছে। আমি জানি খুব ভালো শেপ হয়নি, আমার থেকে অনেকে ভীষণ ভালো করে, আমি সেটাও জানি,
কিন্তু আমি প্রথম চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করে দিও। আর এই দেখো প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে অ্যাড করছি জ্যাগেরি পাউডার। মা কিন্তু একটা কথা বলেছিল আমাকে, দুধ পুলির ক্ষেত্রে আগে মিষ্টিটা দুধে অ্যাড করতে, তারপরে পুলিগুলো ছাড়তে, নইলে নাকি পুলিগুলো নাকি ফেটে যায়। তো আমি সেই পদ্ধতিটাই ফলো করেছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে অ্যাড করেছি হচ্ছে একটু এলাচের গুঁড়ো, ফ্লেভার আনার জন্যে। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ওই পুলিগুলোকে অ্যাড করে দিয়েছি। আমার মনে হচ্ছিল এইটার করাটা ভীষণ টাফ, আর ওই শেপটা দেওয়াটা সত্যি বলো, আমাদের মা কাকিমা দিদা সবাই একটা একটা আর্টিস্ট, বলো কি সুন্দর তারা মানে পিঠে পুলি করে। মানে পিঠে করা যে কি ধৈর্যের আর কি পরিশ্রমের কাজ, মানে সত্যি। আমি তো দুটো প্রথমে ঠিক হয়নি, মানে মন খারাপ হয়ে গেছে, ও মা কিছুতেই তো উঠছে না, কি করব। মা বলছে এত মন খারাপ করলে হবে না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, তুমি চেষ্টা করো, ঠিক পারবে। এই যে সত্যি প্রত্যেকটা কাজের মধ্যেই না আমাদের চেষ্টাটা দরকার। একদিনে কোনো কাজই হয় না, চেষ্টা করলে তুমি ঠিক পারফেক্টলি তুমি নামাতে পারবে, চেষ্টাটাই আসল তোমার। এই দেখো আমার কিন্তু পুলিটা রেডি। এইবার হচ্ছে আসল পরীক্ষা, দেখি বর খেয়ে কি বলে, কেমন হলো। আমি যে এত খাটাখাটি করলাম, দেখি ও কি বলে। দারুণ হয়েছে। এই ডাবলিনে বসে ক্ষীরের পাটিসাপটা আর দুধ পুলি, মানে ভাবাই যায় না। অসাধারণ। থ্যাংক ইউ। ওয়েলকাম। বর বেজায় খুশি, আমাকে এখন একটু নিয়ে ঘুরতে বেরিয়েছে, কারণ ওই যে ওর পিঠে পুলি খেয়ে ওর বেশ পেট শান্তি হয়েছে, তাই আমাকে একটা সারপ্রাইজ গিফট হিসাবে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর এই দেখো চাঁদটাও যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর সত্যি দেখো এই মুহূর্তে না একটা গান আমার খুব মাথায় আসছে, ওই গান তো আমি আবার গাইতে পারি না, কিন্তু ওই লাইনটা বলতে পারি, রবীন্দ্রনাথেরই একটি লাইন, ওই যে নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। কবি হয়তো এরকমই মানে আমার মনে হয় চিন্তা করেই লিখেছেন। আর সত্যি সেই জন্যেই তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।